কল্পনা করো তুমি ঘুম থেকে জেগে উঠেছ এমন এক শহরে যেখানে বেঁচে থাকার একমাত্র নিয়ম হচ্ছে মরণ খেলা। অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিজন 3 নিয়ে এসেছে আরো বেশি রহস্য আর অ্যাকশন। আজকে আমি তোমাদের সাথে বর্ডারল্যান্ড সিজন 3 এর এপিসোড 1 এক্সপ্লেন করব। তো চলো শুরু করি। প্রথম সিনে আমরা দেখতে পাই উসাগি আর নারিসুকে, এবং তাদের জিজ্ঞেস করা হয় তারা কি এই দুনিয়ায় থাকতে চায় কিনা। কিন্তু তারা দুজনেই তাদের নিজের দুনিয়ায় চলে যেতে চায়। কিন্তু অপরদিকে আরো দুইজনকে জিজ্ঞেস করা হলে তারা বলে তারা এই দুনিয়ায় থাকতে চায়। আর এই সিরিজে এরা দুইজনই ভিলেন। এর পরের সিনে দেখা যায় কিছু মানুষ আরিসুর ইন্টারভিউ নিচ্ছে। আরিসু বলে সে শুধু অজ্ঞান হয়ে গেছিল, তার কোনো কিছু মনে নেই। কিন্তু একজন জিজ্ঞেস করে মিটিওর পড়ার কারণেই তো আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, তাই না? আরিসু বলে হ্যাঁ। লোকটি জিজ্ঞেস করে মিটিওর সম্পর্কে কিছু বলতে পারেন? আরিসু বলে না, কিছু মনে নেই। কিন্তু আরেকজন জিজ্ঞেস করে যখন তুমি বেহুশ ছিলা তখন কি তুমি কোনো স্বপ্ন দেখেছিলা? আরিসু জিজ্ঞেস করে স্বপ্ন? তখন লোকটি বলে গেম সম্পর্কে। তো বলে গেম? লোকটি বলে হ্যাঁ, গেম, যা বাঁচা মরার গেম। তখন আরিসু কিছু চিন্তা করে এবং বলে না, কিন্তু কিছুক্ষণ পরে বলে আবার হয়তোবা দেখেছিলাম এক অন্য দুনিয়া। আর যে আরিসুকে প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছিল তার নাম হচ্ছে মাতসুয়ামা। আমি তাকে শর্টকাটে ইয়ামা বলে ডাকবো। মাতসুয়ামা আরিসুকে অনেক প্রেশার দেয়, কিন্তু অপর লোকটি তাকে থামিয়ে দেয়। তখন মাতসুয়ামা বলে আমি যাদের আরো ইন্টারভিউ নিয়েছি তারাও একই দুনিয়ার কথা বলেছে। আর এই মাতসুয়ামা মৃত্যুর পরের জীবনকে খুঁজছে। যখন মাতসুয়ামা চলে যেতে থাকে তখন দেখা যায় এখানে আরো অনেকের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মাতসুয়ামা আরিসুর কাছে যায় এবং আরিসুকে তার কার্ড দিয়ে বলে তোমার যদি কোনো কিছু মনে আসে তবে তাকে ফোন দিয়ে জানাতে। পরে দেখা যায় ওসাগি আরিসুর জন্য হলে ওয়েট করতেছিল। তখন ইয়ামা আর ওসাগির দেখা হয়। আরিসু বলে এটা তার বউ অ্যান্ড তারও আজকে ইন্টারভিউ ছিল। ওসাগিকে দেখে মাতসুয়ামার কারো কথা মনে পড়ে। মাতসুয়ামা ওসাগিকে জিজ্ঞেস করে তুমিও কি সেই দিন সেই ঘটনার কাছে ছিলে, এবং বলে যখন পরের বার এখানে আসবে তখন তাকে সময় দিতে। কেউ কার্ড দেয়। তারপরে তারা দুজন এখান থেকে চলে যেতে থাকে এবং একজন আরেকজনকে জিজ্ঞেস করে তোমার কাছে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে? বলে শুধু স্বপ্নের সম্পর্কে জিজ্ঞেস করলো। আরিসুকে জিজ্ঞেস করে তুমি তোমার ইন্টার্নশিপের জন্য প্রস্তুত? তখন ওসাগি আরিসুকে বলে ও তাহলে তুমি ভালো হাজবেন্ড হচ্ছ। আরিসু বলে হয়তোবা পরের বছর আমার চাকরি হয়ে যাবে। যখন তারা যাচ্ছিল তখন মাতসুয়ামা তাদের পিছন দিকে দেখছিল। আরিসু এটা খেয়াল করে। তাদের যাওয়ার পরে মাতসুয়ামা তার অফিসে গিয়ে সব নোট করে রাখে এবং একটি অন্য দুনিয়ার কথা বলতে থাকে। তখন মাতসুয়ামার কম্পিউটারে একটি মেসেজ আসে, এখন যেখানে লেখা ছিল আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। পরে দেখা যায় ইয়ামা কোথায় যাচ্ছে। এরপর সে একটি মেয়ের সাথে দেখা করে। তারা অন্য দুনিয়ায় কিভাবে যেতে পারে তা নিয়ে তারা কথা বলে। এরপরে মাতসুয়ামা তার অফিসে ফিরে আসে এবং তার কম্পিউটারে আবার একটি ইমেল আসে যেখানে লেখা ছিল ডেট আর জায়গার নাম। মাতসুয়ামা তার হুইল চেয়ারে করে এক জায়গায় যেতে থাকে। বিল্ডিং এর সামনে সে এসে যায় এবং সে লিফটে করে ওঠে। ওঠার পরে কিছু অ্যারো চিহ্ন দেখতে পায় এবং সেই অ্যারো চিহ্নগুলো ফলো করে। ফলো করতে করতে যখন সেই জায়গায় পৌঁছায় তখন দেখে কিছু মানুষ অপেক্ষা করছে, অ্যান্ড তারা এখানে অপেক্ষা করছে অন্য দুনিয়ায় কিভাবে যাবে তার গেম খেলার জন্য। এই অন্য দুনিয়ায় যাওয়ার আগে কিছু গেম খেলে তোমাকে কোয়ালিফাই করতে হয়। তখন একজন হোস্ট বলে তোমরা তোমাদের চেয়ারে বসে যাও। তখন হোস্ট বলে তোমাদের ওই দুনিয়ায় যাওয়ার জন্য এই গেমটা জিততেই হবে। যে জিততে পারবে সে শুধু ওই দুনিয়ায় যাবে, আর যারা জিততে পারবে না তারা মারা যাবে। এই গেমের নাম হচ্ছে ওল্ড ম্যাড। আসো তোমাদের এই গেমের নিয়মটা বুঝিয়ে দিই। এই গেমে একজন আরেকজনের কার্ড থেকে একটি করে কার্ড নিতে হবে এবং সেই কার্ড যদি তোমার কার্ডের সাথে মিলে যায় সেই কার্ড দুটিকে টেবিলের উপর রাখতে হবে। এরকম করে যার কাছে সবার আগে কার্ড শেষ হয়ে যাবে তার জন্য গেম ওভার, অর্থাৎ সে মারা যাবে। আরেকটি নিয়ম হচ্ছে এই কার্ডগুলোর ভিতরে একটি জোকার কার্ড থাকবে, আর এই জোকার কার্ডটি যার কাছ থেকে নিয়ে নেওয়া হবে তার জন্য গেম ওভার। আর যার কাছে সর্বশেষ জোকার কার্ড থাকবে সে হচ্ছে উইনার, আর সে ওই অন্য দুনিয়া যেতে পারবে। এরপরে গেম শুরু হয়, আর প্রথমেই একজনের থেকে জোকার কার্ড নিয়ে নেওয়া হয় আর সে সেখানে ইলেকট্রিক শক খেয়ে মরে যায়। তখন ভয় পেয়ে আরেকজন চেয়ার থেকে উঠে যায় এবং সেও ইলেকট্রিক শক খেয়ে মরে যায়। কারণ এই গেমের আরেকটা নিয়ম হচ্ছে তুমি চেয়ার থেকে উঠতে পারবে না। তখন সবাই ভয় পেয়ে যায় এবং সবাই গেম খেলতে থাকে। এই খেলা চলতে থাকে এবং একের পর এক মানুষ মারা যেতে থাকে এবং সর্বশেষে মাতসুয়ামা এবং আরেকটি লোক থাকে। মাতসুয়ামার কাছে দুইটি কার্ড এবং ওই লোকের কাছে একটি কার্ড।
লোকটিকে এবার মাতসুয়ামার থেকে কার্ড নিতে হবে। মাতসুয়ামা এখানে ব্রেন গেম খেলে এবং যে কার্ডটি জোকার ছিল সেই কার্ডটিকে এগিয়ে দেয়, কিন্তু অপর লোকটি বুঝে মাতসুয়ামা তাকে অন্য কার্ডটি দেখাচ্ছে, তাই সে অপর কার্ডটি নেয় যেটি জোকার কার্ড ছিল না, এবং সেই লোকটিও মারা যায় এবং অবশেষে মাতসুয়ামা এই গেমের উইনার হয় এবং অপর দুনিয়ায় যাওয়ার জন্য এলিজিবল হয়ে যায়। তখন মেইন ভিলেন এসে বলে, বর্ডারল্যান্ডে তোমাকে স্বাগতম। এরপরে সিন চলে আসে একটি পাহাড়ে যেখানে ওসাগি হাইকিং করছিল। তখন সে দেখতে পায় একটি পাহাড়ের উপর থেকে তার বাবা তার দিকে তাকিয়ে রয়েছে এবং সেই পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে তার বাবা আত্মহত্যা করে। তখনই ওসাগির ঘুম ভেঙে যায়, কারণ এটি ছিল একটি দুঃস্বপ্ন। তখন আরিসু ওসাগিকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা এবং সে কি একই স্বপ্ন আবার দেখেছে। তখন ওসাকি বলে হ্যাঁ, কারণ ওসাকি এই স্বপ্নটি বারবার দেখছিল। এরপরে সকাল হয়ে যায়। তখন আরিসু ওসাকিকে বলে তাদের একটি নতুন বাড়ি কেনা দরকার। ওসাকি বলে বাড়ি কেনার জন্য তাদের টাকা জমাতে হবে এবং অফিসের জন্য বের হয়ে যায়। এরপরে খবরে দেখানো হয় কিছু মানুষ আত্মহত্যা করেছে এবং তারা ছিল যারা গেমে অংশগ্রহণ করেছিল, কিন্তু খবরে তা বলা হয় না। এর পরের সিন চলে আসে আরিসুর অফিসে, যেখানে একটি মেয়ের সাথে আরিসু দেখা করে। মেয়েটি আরিসুকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটির নাম হচ্ছে অ্যান, যে আরিসুর সাথে সেই অন্য দুনিয়ায় ছিল এবং তার সাথে এই গেম খেলেছে। তারা দুজনে আরিসুর অফিসে যায়। তখন অ্যান আরিসুকে তার নাম ধরে ডাকে। আরিসু কিছুটা অবাক হয়। অ্যান বলে আমি তোমার সাথে আগেও দেখা করেছিলাম। আরিসু অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ তার সেই অন্য দুনিয়া বা কোনো গেম সম্পর্কে তার কোনো কিছুই মনে নেই। অ্যান আরিসুকে সেই অন্য দুনিয়া আর গেম সম্পর্কে বলতে থাকে, যেখান থেকে তারা সকল গেম বিজয়ী হয়ে এই দুনিয়ায় ফিরে এসেছে, কিন্তু তাদের কারো সেই কথা মনে নেই। অ্যান বলে হয়তোবা সেই দুনিয়া বা গেম সম্পর্কে তোমার কিছু মনে নেই, কিন্তু অনেক তাড়াতাড়ি তা মনে পড়বে। এখানেই তাদের কথা শেষ হয়। অপরদিকে ওসাগি একটি হোটেলে যায়, যে হোটেলটি সেই গেমে ছিল, এবং সেই হোটেলে যাওয়ার পরে ওসাগির কিছু কিছু কথা মনে পড়ে সেই গেম আর সেই দুনিয়া সম্পর্কে। এরপর সিন চলে আসে আরিসুর বাসায়। ওসাগি আরিসুকে ফোন করে এবং বলে তাকে ক্ষমা করে দিতে। আরিসু অনেক চিন্তিত হয়ে যায় এবং বলে সে কোথায় আছে, কিন্তু ওসাগি কিছুই বলে না। আরিসু ওসাগিকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গায় পায় না। আরিসু পরে পুলিশকে ইনফর্ম করে। পুলিশ বলে তারা এখন পর্যন্ত কোনো সন্দেহজনক ঘটনা পায়নি। পুলিশ আরিসুকে সেই হোটেলের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে ওসাগি অ্যান্ড মাতসুয়ামা একসাথে ছিল। পুলিশ আরিসুকে জিজ্ঞেস করে তাদের কি কোনো সম্পর্ক ছিল। আরিসু মাতসুয়ামার অফিসে যায় এবং সেখান থেকে জানতে পারে মাতসুয়ামাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আরিসু মাতসুয়ামার অফিসে যায় এবং সেখানে একটি ভিডিও দেখতে পায়। সেই ভিডিওতে ওসাগি তার স্বপ্ন নিয়ে কথা বলে এবং সে সেই স্বপ্নেই থাকতে চায় এবং তার বাবার সাথে থাকতে চায়। আরিসু সেই ভিডিওটা দেখে অনেক কষ্ট পায় এবং রাস্তা দিয়ে একলা একলা হাঁটতে থাকে। তখন আরিসুর সামনে এন্ট্রি হয় সেই ভিলেনের। সে বলে তুমি কি সেই দুনিয়ায় ফিরে যেতে চাও না? তারপর তাকে একটি জোকার কার্ড দেয় এবং আরো বলে ওসাগিও সেই দুনিয়ায় আছে। তখন আরিসুর কিছু কিছু কথা মনে আসে। তখনই তার ফোনে একটি ফোন আসে। আরিসু হসপিটালে চলে আসে, কারণ ওসাগি অ্যান্ড মাতসুয়ামাকে পুলিশ হসপিটালে নিয়ে এসেছে, কারণ তারা ড্রাগ নেওয়ার পরে কোমায় চলে যায়। তখন ডক্টর আরিসুকে বলে ওসাগি প্রেগন্যান্ট। আরিসু আরো ভয় পেয়ে যায়। তখন আরিসু ওসাগি আর মাতসুয়ামাকে কোমায় দেখে। তখন পুলিশ আরিসুকে তাদের সকল জিনিসপত্র দেখায় এবং আরিসু সেই সকল জিনিসপত্রের মধ্যে সেই জোকার কার্ড দেখতে পায়, কিন্তু আরিসু সেই জোকার কার্ড সম্পর্কে পুলিশকে কিচ্ছু বলে না। আরিসু অ্যানের কাছে যায় এবং সেই দুনিয়া সম্পর্কে আরো জানতে চায়। আরিসু জোকার কার্ড দেখিয়ে বলে একজন লোক তাকে এই জোকার কার্ড দিয়েছে। লোকটি আরো বলে ওসাগি নাকি সেই দুনিয়ায় রয়েছে। আরিসু ভাবে ওসাগিকে হয়তোবা সেই দুনিয়ায় জোর করে নিয়ে যাওয়া হয়েছে, তাই আরিসু সেই দুনিয়ায় গিয়ে তাকে বাঁচাতে চায়। আরিসু অ্যানের কাছে জিজ্ঞেস করতে থাকে সেই দুনিয়ায় যাওয়ার কি কোনো উপায় রয়েছে। অ্যান তখন তাকে সেই ড্রাগ সম্পর্কে বলে এবং সেই ড্রাগ নেওয়ার পরে কি কি হবে সেই সম্পর্কে বলে। অ্যান আরিসুকে বলে এই ড্রাগ নেওয়ার পরে তোমার হার্টবিট 2 মিনিটের জন্য বন্ধ হয়ে যাবে, আর এই 2 মিনিটই হচ্ছে সেই অন্য দুনিয়া। এই 2 মিনিটের মধ্যে তোমাকে ওসাগিকে বাঁচিয়ে আবার এই দুনিয়ায় ফিরে আসতে হবে। আরিসু বলে শুধু 2 মিনিট? অ্যান বলে এই দুনিয়ার জন্য শুধু 2 মিনিট হলেও গেমের দুনিয়ার জন্য 1 দিন 2 দিন বা কয়েক মাসও হতে পারে। অ্যান আরও বলে এই 2 মিনিটের মধ্যে যদি তুমি ওসাগিকে বাঁচিয়ে এই দুনিয়ায় আবার ফিরে না আসতে পারো তাহলে তুমি মরে যাবে।
অ্যান জিজ্ঞেস করে, তুমি কি তাও এটা করতে চাও? আরিসু বলে, উসাগিকে বাঁচানোর জন্য যদি শুধু এই একটিমাত্রই উপায় থাকে তাহলে সে করবে। তখন আরিসুর ফোনে আবার একটি কল আসে। তখন ডাক্তার বলে উসাগির হার্ট অ্যাটাক এসেছে। তখন আরিসু আর দেরি করে না, তখনই সেই ড্রাগ নেয়। অ্যান তাকে 1 সেকেন্ড যেতেই জিজ্ঞেস করে, তোমার কিছু হচ্ছে? আরিসু বলে, কিছু না, এবং চিল্লাতে থাকে, আর সময় নেই, তাড়াতাড়ি করো। তখন আরিসু হঠাৎ দেখে তার পাশে কেউ নেই। সে সেই গেমের দুনিয়ায় প্রবেশ করেছে। সে সেইখান থেকে বের হতেই দেখে 15 কিলোমিটার দূরে একটি গেম হবে। আরিসু সেই সাইনবোর্ড ফলো করতে করতে একটি মন্দিরের সামনে পৌঁছায়, যেই মন্দিরে সেই গেম অনুষ্ঠিত হবে। সেই মন্দিরে ঢুকে আরিসু দেখতে পায় কয়েকজন মানুষ সেই গেমের জন্য অপেক্ষা করছে। এরপর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং সর্বশেষে বলা হয়, এখন গেম শুরু হলো। এপিসোড 1 হচ্ছে এই স্টোরির শুরু, আর সকল মরণ খেলা এপিসোড 2 থেকে শুরু। সো এপিসোড 2 দেখার জন্য সকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, এবং কমেন্টে বলো এপিসোড 1 কেমন লাগলো।